হ্যালো ফ্রেন্ডস, কী করছো তোমরা সবাই? প্লিজ বলো কেমন আছো। আর আমি দেখো এই দেখো সকালবেলায় চান করে নিয়েছি, তারপরে তুলসী মন্দির ধুচ্ছি। এখন পুজো দেবো। তো দেখো আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা ততটা ভালো নেই, কিন্তু তাও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। তো তাও সকালে চান করে নিয়েছি পুজো দেবো বলে, কারণ মা বাড়িতে নেই। আর আমাদের বাড়িতে মন্দির আছে, এর জন্য সকাল সকালেই পুজো দিতে হবে। তো ভাবলাম যে একবারে চান টান করে পুজো দিয়ে তারপরে রান্না করব। এমনিতেও কী বলো, তেমনি তোমার পুজো দিতে খুব ভালো লাগে আর কাজ করতেও খুব ভালো লাগে। আর মা নেই যেহেতু বাড়ি, এর জন্য সব কিছু আমাকেই করতে হচ্ছে। আর এমনিতেও মেয়ে মানুষ বলে কথা, মেয়ে মানুষের তো যত শরীর খারাপ থাক যাই থাক, কাজ তো করতেই হবে তাদের। তো নিয়েও তাই কাজ করতে হচ্ছে। তো তো তোমাদের কার কার বাড়িতে এরকম সকালে এই তুলসী মন্দিরের সামনে এটা লেপে বা এরকম করে গোল গোল করে উঠোন দিয়ে লেপে? তোমাদের কার কার বাড়িতে লেপে প্লিজ কমেন্ট করে বলো। এগুলো আসলে গ্রামের দিকে বেশি হয়, শহরের দিকে তো আর এরকম মাটির কোনো বাড়িঘর তো সেরকম নেই। এর জন্য গ্রাম এলাকায় এইসব বেশি হয়। আর আমার মনে হয় এগুলো প্রত্যেক বাড়ি এসব করে। তোমাদের কার কার বাড়িতে এসব করে প্লিজ বলো। এই তো আমার দেখো লেপা হয়ে গেছে। তো আমি তোমাদের একটা কথা বলি, আসলে যাদের তো আমার পুজো দিতে খুব ভালো লাগে, আর আমি পুজোও দেই, আর ঠাকুরকে অনেক ডাকিও যে ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আমার মেয়েটাকে ভালো রেখো। কিন্তু জানি না, অবশ্যই ঠাকুর একদিন, আমি বিশ্বাস করি ঠাকুর আছে, অবশ্যই ঠাকুর একদিন আমার কথা শুনবে আর সব কিছু ঠিক করে দেবে। আর তোমরা অনেকেই বলেছো, অনেকেই কমেন্টে বলেছো যে ওই বাচ্চাটা আমার মেয়ে কিনা। মেয়েরা এর আগের ভিডিওতে বলেছি হ্যাঁ ওইটা আমার মেয়ে। তো আজকেও বলছি যে ওইটা আমার মেয়ে। আসলে আমার বর অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো এর জন্যই হ্যাঁ আমি শাঁখা সিঁদুর পরি না। তো আমার মেয়েকে নিয়ে আমি আমার বাবার বাড়িতেই থাকি। তোমরা বিশ্বাস করতে চাও না, এর জন্য বলছি বারবার যে সত্যি আমার একটা মেয়ে আছে। তো না বিশ্বাস করাটাই স্বাভাবিক, কারণ এরকম শাঁখা সিঁদুর নেই, কিছু নেই, এরকম বিশ্বাস করাটা যায় না আর কি। কিন্তু বাস্তবে আমার একটা বাচ্চা আছে, আমার একটা মেয়ে আছে। কপালটাই হয়তো খারাপ যে আমার মেয়েটার বাবার ভালোবাসা কোনোদিনও পেল না। তো কি হয়েছে, বাবার ভালোবাসা না পাক, আমি তো আছি। আমি ওর মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা দুটোই পূরণ করব। তো ভগবানের কাছে একটা প্রার্থনাই করি, ঠাকুরকে পুজো করি প্রত্যেক দিন, ভগবানের কাছে ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি ঠাকুর যেন আমার মেয়েটাকে ভালো রাখে, সুস্থ রাখে। তো দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমি এসেছি দাদা একটা কাঁঠাল নিয়ে আসছিলো কিনে, তো কাঁঠাল ভাঙছিলাম। তারপর দিক থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তারপরে আজকে আর মার আর বাবার আসার কথা ছিল। তো বৃষ্টির মধ্যে তারা ভিজে ভিজে চলে আসছে, তো ভিজে গেছে আস্তে আস্তে। তো দেখো প্রচণ্ড অনেকদিন বৃষ্টি হয় না আমাদের এখানে, পুরো এক মাস মতো বৃষ্টি হয় না। তারপরে এখন বৃষ্টি হচ্ছে, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। আজকে কালকে এখন দুর্দান্ত বৃষ্টি হচ্ছে, আজকে অনেকটা টাইম ধরে বৃষ্টি হচ্ছে। তো দেখো ঘামবে, কোনো ঠিক নেই। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তারপরে বাবা আসার সময় আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসছিলো, সেইগুলোই খাচ্ছিলাম আমি আর আমার মেয়ে। তোমরা এই দেখো, এটা আমার মেয়ে। আমার মেয়ের বয়স 2.5 বছর বয়স। তো মেয়েকে দেখতে চেয়েছিলে, এই দেখো এটা আমার মেয়ে। আর তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালোবাসো বলো। আমার তো বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। বাবা আসার সময় আমি বলেছিলাম বাবাকে বিরিয়ানি নিয়ে আসতে, এর জন্য নিয়ে এসছে। তো তোমরা প্লিজ চলে আসো।